রাত তখন 1:33। এই সময়টায় মানুষ ঘুমায়, কুকুর ঘুমায়, এমনকি বাতাসও যেন থেমে যায়। কিন্তু সেদিন রাস্তাটা ঘুমায়নি। আমি বাস থেকে নামলাম, ড্রাইভার কিছু না বললেই দরজা বন্ধ করলো। বাসটা চলে গেল। হেডলাইটটার আলো মিলিয়ে যাওয়ার পর আমি বুঝলাম আমি একা। চারপাশে শুধু কুয়াশা আর সামনে একটা সাইনবোর্ড, এই গ্রামের নাম উচ্চারণ করা নিষেধ। আমার বুক কেঁপে উঠল। গ্রামে ঢোকার মুহূর্ত, গ্রামে ঢুকতেই এক অদ্ভুত ব্যাপার টের পেলাম। ঘর আছে, দরজা আছে, জানালা আছে, কিন্তু মানুষ নেই। হঠাৎ দেখে একটা ঘরের জানালা দিয়ে মোমবাতির আলো। আমি ডাক দিলাম, কেউ আছেন? আলো নিভিয়ে গেল। বৃদ্ধার সঙ্গে দেখা। একটা ঘরের দরজা খুলে গেল। ভিতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। চোখ দুটো অস্বাভাবিক বড়, চুল পুরো সাদা, কণ্ঠটা কাঁপা কাঁপা। তিনি বললেন, তুমি কেন এসেছো? আমি বললাম, বাস আমাকে নামিয়ে দিয়েছে। বৃদ্ধা ফিস ফিস করে বললেন, বাস এখানে আসে না, শুধু এদের নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, ওরা কারা? তিনি উত্তর দিলেন না, শুধু আমার হাতটা শক্ত করে ধরলেন। তার হাতটা ঠান্ডা না, গরমও না, মাঝামাঝি। নিষিদ্ধ নিয়ম। ভেতরে ঢুকে তিনি দরজা বন্ধ করলেন। বললেন, এই গ্রামে 5টা নিয়ম আছে, ভাঙলে তুমি আর মানুষ থাকবে না। নিয়ম 1, রাত 2টার পর আয়না তাকানো যাবে না। নিয়ম 2, নিয়ম 2, যদি কেউ তোমার নাম ধরে ডাকে পেছনে ফিরবে না। নিয়ম 3, মাঝরাতে যদি দরজা 3বার টোকা পড়ে দরজা খুলবে না। আমি হাসতে চেষ্টা করলাম। বললাম, এসব কুসংস্কার। বৃদ্ধা আমার চোখের দিকে তাকালেন। যারা এসেছিল ওরাও এখন দেয়ালের ভিতরে। প্রথম ভুল, সময় গড়াচ্ছিল। গাড়িতে তাকালাম 1:59। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরে শুধু মোমবাতির আলো। ঠিক তখনই ঘরের কোনায় রাখা আয়নায় কেউ একজন নড়ল। আমি নিশ্চিত আমার পেছনে কেউ নেই, কিন্তু আয়নার একটা ছায়া। ঘড়িতে সময় বদলালো। 2টা। বৃদ্ধা চিৎকার করে উঠলেন, চোখ নামাও, কিন্তু দেরি হয়ে গেছে। আয়নার ভিতর থেকে একটা মুখ ধীরে ধীরে এগিয়ে এলো। এটা আমার মুখ, কিন্তু চোখ দুটো কালো, পুরো কালো। পায়ের শব্দ। হঠাৎ ঠক ঠক। দরজা 3বার টোকা। বৃদ্ধা কাঁপতে কাঁপতে বলল, ও এসে গেছে। আমি ফিস ফিস করে জিজ্ঞেস করলাম, কে এসে? তিনি বললেন, যে রাতে গ্রামটাকে মেরেছিল। দরজার ফাঁক দিয়ে কালো ধোয়ার মতো কিছু ঢুকতে লাগলো। তার ভেতর থেকে একটা কণ্ঠ দরজা খোলো, আমি তোমার মতোই। এই গ্রাম কেন মানচিত্র নেই? ও আসলে কি? এই গ্রামে কেন মানচিত্র নেই? ও আসলে কি? আগের যারা এসেছিল তারা কোথায় গেছে? আত্মা বদলের আত্মা বদলের রাত। জীবিত মানুষ। ও মোমবাতির আগুনটা অদ্ভুত ভাবে কাঁপছিল, যেন বাতাস নেই, তবুও কেউ ফু দিচ্ছে। দরজার বাইরে সেই কণ্ঠটা আবার শোনা গেল, দরজা খোলো, আমি জানি তুমি ভেতরেই আছো। বৃদ্ধা আমার হাত চেপে ধরে ফিস ফিস করে বলল, চুপ, ও শুনতে পাই নিঃশ্বাসও। আমি বুঝলাম এটা কোনো সাধারণ ভয় না। আমি খুব আস্তে জিজ্ঞেস করলাম, এই গ্রামের নাম কি? বৃদ্ধা কেঁপে উঠলেন, দেয়ালের দিকে তাকিয়ে বললেন, এই গ্রামটার কোনো নাম নেই, কারণ নাম থাকলেও ডাকতে পারে না। আমি অবাক হয়ে গিয়ে বললাম, কে ডাকতে পারে না? আমি অবাক হয়ে বললাম, কে ডাকতে পারে? তিনি বললেন, রাত। হ্যাঁ, এই গ্রামের রাত একটা সপ্তাহ জীবিত। 15 বছর আগের ঘটনা। বৃদ্ধা গল্প শুরু করলেন। 15 বছর আগে এই গ্রাম ছিল অস্বাভাবিক। মানুষ ছিল, শিশুরা খেলতো, আজান আর শাক আজান আর শাক বাজতো। একদিন হঠাৎ গ্রামের বাড়িগুলো একই সময় থেমে যায়। সময় ছিল 1:33। সেদিনটাতে একজন লোক গ্রামে আসে। লোকটার নাম কেউ জানতো না। সে কাউকে নিজের নাম বলেও নি। সে শুধু বলেছিল, আমি রাতকে নিয়ে এসেছি। সেই লোকটা আসলে কে? লোকটা নাকি দিনের বেলাতেও ছায়া ফেলতো না।